আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ছবি এবং স্বাক্ষর কিভাবে পরিবর্তন করবেন। তো সম্পূর্ণ বিষয়টি জানতে হলে এই ভিডিওটি কন্টিনিউ করুন, একটা সেকেন্ডও স্কিপ করবেন না। যদি একটা সেকেন্ডও স্কিপ করেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন না এবং আপনাদের কাজটিও পরিপূর্ণভাবে করতে পারবেন না। তো চলুন এখন আমরা মূল বিষয়ে ফিরে আসি। তো বর্তমানে যারা জাতীয় পরিচয়পত্রের ছবি অথবা স্বাক্ষর বা দুইটাই একসঙ্গে পরিবর্তন করতে চান, তাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো বুঝিয়ে দিব। ইনশাল্লাহ এই অনুযায়ী কাজ করলে আপনাদের কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো এটি করতে হলে সর্বপ্রথম আপনাদের উপজেলা নির্বাচনী অফিসারের যে কার্যালয় থাকে এই কার্যালয়ে আপনাকে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনার তাদের সঙ্গে কথা বলতে হবে এবং সেখান থেকে একটা ফর্ম নিতে হবে। এই ফর্মটি কি? তো এই ফর্মটি হচ্ছে AFIS, অর্থাৎ অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম। এই নামে AFS প্রত্যয়নপত্র নামে একটা ফর্ম আছে। এই ফর্মটি তাদের এখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। এই ফর্মটি সংগ্রহ করার পর চাইলে এই ফর্মের উপর তারা একটা সিল সিগনেচার করে দিতে পারে। করার পর এটি নিয়ে আপনাকে যেতে হবে ঢাকা নির্বাচনী অফিস, অর্থাৎ আগারগাঁয়ের নির্বাচনী অফিসের দ্বিতীয় ভবনের 101 নম্বর রুমে আপনাকে এই ফর্মটি নিয়ে যেতে হবে। সেখানে যাওয়ার পর তারা আপনার বায়োমেট্রিক নেবে এবং আপনার বায়োমেট্রিকের এগেনস্টে কয়টা ভোটার আইডি কার্ড আছে বিস্তারিত সব চেক করবে। চেক করার পর ঠিক এরকম একটা ফর্ম আপনাকে দিয়ে দিবে এবং সেখানে লেখা থাকবে AFIS অনলাইন ভেরিফাইড ওকে এবং সিল সিগনেচার দিয়ে দিবে। তো এই ফর্মটি বা এই স্ক্রিনশটটি প্রিন্ট করে তারা আপনাকে দিয়ে দিবে এবং এই স্ক্রিনশটটি নিয়ে আবার আপনাকে চলে আসতে হবে আপনার এলাকার যে নির্বাচনী থানা নির্বাচনী অফিস আছে বা উপজেলা নির্বাচনী অফিসে আসার পর ঠিক এরকম একটি ফর্ম সেখান থেকে দিবে বা আপনারা চাইলে অনলাইন থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে এখানে আপনাকে পূরণ করতে হবে প্রথমে আপনার নাম, এরপর লিখতে হবে আপনার আইডি কার্ডের নাম্বার, আর এরপর নিচে গিয়ে আপনার কি কি কাজ করতে চাচ্ছেন এগুলো লিখতে হবে। লেখার পর এখানে সিগনেচার করতে হবে এবং এইটার সঙ্গে দিতে হবে আপনার যে জাতীয় পরিচয়পত্র থাকবে, এই জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি এই ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ফর্মের সঙ্গে এটি যুক্ত করলেন। যুক্ত করার পর আপনাকে এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটি হচ্ছে নির্বাচনী অফিস থেকে বা অর্থাৎ AFIS অনলাইন ভেরিফাইড যে কপিটা দেওয়া হয়েছে এই কপিটা এটার সঙ্গে সংযুক্ত করতে হবে। এই কপিটা সংযুক্ত করার পর আপনার আরেকটা কাজ আছে, সেটি হচ্ছে অনলাইনে টাকা জমা দিতে হবে। তো অনলাইনে কিভাবে টাকা জমা দিতে হবে, অবশ্যই আপনারা বিকাশে অ্যাপসের মাধ্যমে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন সেখানে টাকা জমা দেওয়ার পর আপনার ঠিক এরকম একটি রিসিপ্ট দেওয়া হবে। রিসিপ্টের একটা প্রিন্ট কপি এই ফর্মগুলোর সঙ্গে পিন আপ করতে হবে এবং এখানে আপনাকে NID ইনফো কারেকশন পারপাস 345 টাকা, এর সঙ্গে ভ্যাট সব মিলে 351 টাকা আপনাকে জমা দিতে হবে। জমা দিয়ে এই মানি রিসিট এবং সিগনেচার পরিবর্তনের ক্ষেত্রে আপনার একটা সাপোর্টিং লাগবে, সেটা হতে পারে পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি। তো এইগুলা একসঙ্গে পিন আপ করতে হবে। পিন আপ করার পর আপনাকে এটি নিয়ে আবার নির্বাচনী অফিসারের কার্যালয়ে যেতে হবে। সেখানে যাওয়ার পর দেখবেন যে থানা নির্বাচনী যে অফিসার থাকবে তার কাছে যেতে হবে। তো তার কাছে যাওয়ার পর সব কিছু চেক করবে, চেক করে আপনার এটা মানে অনুমোদন দিবে, অর্থাৎ একটা সিগনেচার করে দিবে। এই সিগনেচার নেওয়ার পর আপনার যে রুমের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট বা ছবির কার্যক্রমগুলো সম্পন্ন করা হয় এই রুমে পুরো ফাইলটা সাবমিট করতে হবে। সাবমিট করলে তিনি আপনার নতুন করে ছবি এবং আপনার সিগনেচার এগুলো নিয়ে আপডেট করে দিবে এবং পরবর্তী 30 কর্মদিবসের মধ্যে ইনশাল্লাহ আপনার কাজটি পরিপূর্ণ হয়ে যাবে এবং কাজটি পরিপূর্ণ হওয়া মাত্রই আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দিবে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের জাতীয় পরিচয়পত্রের ছবি এবং সিগনেচার পরিবর্তন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অন্যদের জানার সুবিধার্থে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।